ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার দিনই ম্যাপ প্রকাশ করল আমেরিকা। পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে মান্যতা দিয়েছে আমেরিকা। আমেরিকা ট্রেড রিপ্রেজেন্টেটিভের দপ্তর থেকে ভারতের মানচিত্র প্রকাশ করা হয়েছে। আকসাই চীনকেও দেখানো হয়েছে ভারতের অংশ হিসেবে। আজকে যেই মানচিত্রটি কোষাগার দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের বার করেছে, সেখানে আমাদের পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর এবং অক্ষয় চীনের যে জায়গাটি, সেটা ভারতের ম্যাপের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি নতুন দিল্লির জন্য খুবই কিন্তু একটি সুখবর এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের যে নিকটবর্তী দেশের সাথে যে সমস্যা, সেইটির ক্ষেত্রে ভারতকে কিন্তু অনেকটাই মজবুত করবে রাজনৈতিকভাবে। এই বাণিজ্য চুক্তির পুরোপুরি কিভাবে কোন দিকে এগোবে সেটা এখনো আমরা অনিশ্চিত, কিন্তু নয়াদিল্লির তরফ থেকে এবং ভারতের পররাষ্ট্রনীতির দিক থেকে যদি আমরা দেখতে চাই, এখানে ওয়াশিংটনের যেই সাহায্য এবং ওয়াশিংটনের যেই স্বীকৃতি যে আজকে কাশ্মীর অবিভক্ত এবং সেটা ভারতেরই অংশ, সেটা কিন্তু আজকে ইসলামাবাদ এবং চায়নাকে অনেকটাই পিছনে ফেলবে। তারা কিন্তু এই বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন হোক সেটা তারা চাইছিলেন না। এখানে কিন্তু ভারত পার্টিকুলারলি পাকিস্তান, চায়না, বাংলাদেশ ইমিডিয়েট নেবারহুড পলিসি ক্ষেত্রে কিন্তু অনেকটাই মজবুত জায়গাতে থাকছে। এবার কি মিমের হাত ধরতে চায় সিপিএম? মিমের রাজ্য সভাপতি দাবি করেছেন আলোচনার জন্য ফোন এসেছে সিপিএম নেতৃত্বর কাছ থেকে। যদিও সুজন চক্রবর্তীর বক্তব্য কার থেকে ফোন গেছে তিনি জানেন না। এদিকে জোট জল্পনা নিয়ে সিপিএমকে আক্রমণ শানাতে ছাড়েনি কংগ্রেস, কটাক্ষ করেছে বিজেপি এবং তৃণমূল। আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা। হুমায়ুন কবিরের পর এবার কি আসাদুদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট নিয়ে কথা বলছে সিপিএম? এমনই চাঞ্চল্যকর সম্ভাবনার কথা জানালেন মিমের রাজ্য সভাপতি। আমার কাছে ফোন এসেছিল, সিপিএম সঙ্গে বসতে চাইছেন ওনারা, বড় নেতৃত্ব নিয়ে। নিশ্চয়ই বসবো, আমি মতামত জানবো ওদের কি মতামত আছে। কলকাতা বসতে চাইলে কলকাতা বসবো, মুর্শিদাবাদ যদি ওরা আসেন তাহলে মুর্শিদাবাদ বসবো। ওরা কি কথা বলবেন, এই হুমায়ুন কবির সাহেবের সঙ্গে কথা বলছেন সিপিএম সঙ্গে জোটের জন্য, কোথায় দাঁড়ায় বসবো, কিন্তু বসে কোনো আমার আপত্তি নেই। গত 28শে জানুয়ারি নিউটাউনের হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, যা নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে যায়। এবার মিমের রাজ্য সভাপতির দাবি ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কারণ একদিকে 26-এর বিধানসভা ভোটের আগে কার্যত সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে গেছে, অন্যদিকে আইএসএফ এর সঙ্গে জোট নিয়ে সিপিএম এর আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। আবার হুমায়ুন কবির ও মিমের জোট কার্যত পাকা হয়ে গেছে। এই পরিস্থিতিতে কি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে রুখতে জোট করতে পারে সিপিএম, আইএসএফ, জেইউপি এবং মিম? উনি যদি নিশ্চিত থাকেন যে সিপিএম এর কোনো বড় নেতাকে ফোন করেছিল, রেসপন্স করবেন। কিন্তু সিপিএম এর বড় নেতারা ফোন করবে পার্টি অফিস কেন্দ্রিক, আমার না মনে হয় না। অন্য কেউ সিপিএম এর নাম করে ফোন করেছেন কিনা, বা অন্য কাউকে দিয়ে সিপিএম এর নাম করে ফোন করিয়েছেন কিনা, পিছনে কেউ আছে কিনা, আমি এসব এত বলতে পারবো না। যদি আমাদের সঙ্গে জোট হয়, মিম, সিপিএম বা আইএসএফ, আমরা, সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে। কিন্তু আমি যতই কমুক, আমি 135-এর নিচে আমি নামবো না। জোটের নেতৃত্ব যদি সেলিম সাহেব দেয় সেটাও আমি মানব, কিন্তু অন্য কাউকে জোটের নেতৃত্ব মানব না। আমি মনে প্রাণে চাই তৃণমূল কংগ্রেসটা ক্ষমতাচ্যুত হোক এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। এরকম সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি সিপিএম এর পুরনো জোটসঙ্গী কংগ্রেস। আমরা এমনভাবে কোনো একটা এমএলএ কিংবা সরকার তৈরি করতে চাই না যে কোনো জায়গায়, যে কোনো বিষয়, যে কোনো অন্যায়, যে কোনো অসাংবিধানিক কোনো কিছুর সঙ্গে আমাদের আপোষ করতে হয়। অন্য কোন রাজনৈতিক দল কি করছে আমি জানি না। কংগ্রেস মনে করে শুধু জেতার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব, এটা কংগ্রেসের ইতিহাসে নেই। বামফ্রন্টের অবস্থা হচ্ছে এখন হয়ে গেছে সেই ছেলে বা মেয়ের মতো, যার 3 মাসের বেশি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড টেকে না। জোট ইস্যুতে সিপিএমকে আক্রমণ করেছে তৃণমূলও। সিপিএম ব্যাপারটা এখন সর্বস্তরে একটা রসিকতায় প্রমাণিত হয়েছে। একা লড়ার মুরদ নেই। কখনো কংগ্রেসকে ডাকাডাকি করছে, কখনো হুমায়ুনের সঙ্গে হোটেলে যাচ্ছে, কখনো মিমের পেছনে ছুটছে, কখনো নওশাদকে ধরছে। ফলে একটা 34 বছর নাকি যারা ছিল, তো তারা একেবারে সম্পূর্ণভাবে
একটা দেউলিয়া রাজনীতির ভিক্ষাপাত্র হাতে ঘুরে বেড়াচ্ছে। এখন কার সঙ্গে কার জোট হবে বা কে একলা চলার পথে হাঁটবে তা বোঝা যাবে কয়েকদিন পরেই। পার্থপ্রতিম ঘোষ, ছিলম করঞ্জাই, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।